নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে, সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। আমরা যোগ্যদের অযোগ্যদের প্রার্থী তালিকা দিয়েছিলাম, জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আমরা আমাদের তরফ থেকে এইটুকু করেছি, অর্থাৎ আমাদের চোখে যা পড়েছে, যেগুলো আমরা কংক্রিট তথ্য হিসাবে দিতে পারি, সেটা আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছি। ফলে সেটা মহামান্য আদালত, অনারেবল কোর্টের প্রেরোগেটিভ, তিনি সন্তুষ্ট হননি অবশ্যই, কারণ যখন অবজারভেশন আছে, পর্যবেক্ষণ আছে, যে আরও সহযোগিতা উনি প্রত্যাশা করেছিলেন। আই রেসপেক্ট কোর্টস ভিউ, কিছু বলবার নেই, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন যে প্রচার হচ্ছে, যে বলছেন অনেকে যে এসএসসি কোনো তথ্য দেয়নি, সেই কথাটা ঠিক নয়। আমরা প্রথমে বলেছিলাম 771 জন 11-12-এ দেখুন ওএমআর ইস্যু আছে। আমাদের নজরে পড়ে আরও একজন, মানে একটা মামলার পরিপ্রেক্ষিতে চাকরি পেয়েছেন, এখন মামলার পরিপ্রেক্ষিতে চাকরি পেয়েছেন, তাকে আমরা সুপারিশপত্র দিয়ে দিয়েছি, খেয়াল হয়নি, কিন্তু তারও ওএমআর এ অসঙ্গতি আছে। সেজন্য আমরা একটা রিভিউ পিটিশন ফাইল করেছি। রিভিউ পিটিশনটা অবশ্য আদালতে আসেনি এখনো, যে এটা আমাদের ভুল যে আমরা মহামান্য আদালতের কাছে আগে এই তথ্যটা আনিনি, বা যখন অ্যাকচুয়ালি মামলা হয়েছে তখন তথ্যটা ছিল না, কিন্তু সুপারিশপত্র দেওয়ার আগে আমাদের আরো সতর্ক থাকা উচিত ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ এবার বঙ্গ বিজেপি। অভিযোগ, মালদা দক্ষিণের মহিলা বিজেপি প্রার্থীকে আপত্তিকর ভাষায় আক্রমণ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আর তাই চলতি লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রচার থেকে সাসপেন্ড করার দাবি জানিয়ে কমিশনে ইমেল করল বিজেপি। ঠিক কি বলেছিলেন তিনি? বিজেপির পোস্ট করা ভিডিও অনুযায়ী নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বলেছিলেন, আপনি নির্ভয়া নন, আপনি নির্মম, আপনি বেহায়া, আপনি নিরুদ্দেশ, আপনি ব্যর্থ। এই বেহায়া শব্দটি নিয়ে অভিষেকের বিরুদ্ধে কমিশনে নালিশ ঠুকেছে গেরুয়া শিবির। বিজেপিকে যদিও পাল্টা দিয়েছে তৃণমূল। দলীয় এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারীর বক্তব্যের একটি কোলাজ ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দেখানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনকে কিভাবে বেলাগাম ভাষায় আক্রমণ করেছেন তিনি। আপনি নির্ভয়া নয়, আপনি নির্মম, আপনি বেহায়া, আপনি নিরুদ্দেশ, আপনি ব্যর্থ। নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর নিয়ে চলেছে টালবাহানা। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে ইডির আধিকারিকদের। অবশেষে সামনে আসলো সেই নমুনার ফরেনসিক রিপোর্ট। কণ্ঠস্বরের নমুনা মিলেছে বলেও আদালতে জানিয়েছে ইডি, কিন্তু তারপরেও তদন্তের অগ্রগতি কোথায়, সেই প্রশ্নই তুলেছে কলকাতা হাইকোর্ট। আদালতে জমা দেওয়া ইডির রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। সামনে এসেছে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনার ফরেনসিক রিপোর্ট, আর সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ কি মন্তব্য করেছেন শোনাবো। বলেছি যে দুর্নীতি তো হয়েছে, কিন্তু সেটা বিধিবদ্ধভাবে প্রমাণিত না হলে তথ্য সহ তো কোনো কোর্টও কিছু করতে পারবে না। তো সেজন্য কোর্ট বারবার চাপ দিয়েছে, জনগণ তাকিয়ে আছে, আমরাও বারবার বলেছি, এবং যে প্রসেস সে অনুযায়ী কাজ চলছে। তার পরিণাম হচ্ছে আজকে দেখুন 26,000 লোকের চাকরি তো গেছে, তার মধ্যে অনেকেই পরীক্ষা না দিয়ে পাশ না করে চাকরি পেয়েছিল। সে একটা জটিল সমস্যার সমাধান করতে হবে কোর্টকে, তারা লেগে আছেন। লিপস অ্যান্ড বাউন্স বা এই ধরনের অনেক কোম্পানির অনেক নেতার অনেক দুর্নীতি জমা পড়েছে, পাহাড় হয়ে গেছে। সেগুলো সমাধান করতে সময় লাগবে, কিন্তু ঠিক রাস্তায় ঠিক দিকে এগোচ্ছে, সময় লাগলেও সমাধান হবে। রাতের অন্ধকারে বন্ধ স্কুলের পেছনে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। বোমার ঘায়ে একজনের হাতের অংশ উড়ে গিয়েছে, গুরুতরভাবে জখম হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা হাতের কয়েকটি আঙুল ছিন্ন ভিন্ন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। বুধবার গভীর রাতে মুর্শিদাবাদের বড়ুয়া থানা এলাকার ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মুর্শিদাবাদের বড়ুয়া থানা এলাকার মোনাইকান্দারা গ্রামের বেশ কয়েকজন যুবক স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পিছনের জঙ্গলে সকেট বোমা বাঁধার কাজ করছিলেন। তাদের সঙ্গে ছিলেন বাইরে থেকে আসা বোমা তৈরি 2 কারিগরও। বোমার তীব্রতা বৃদ্ধির জন্য নির্দিষ্ট মাত্রার থেকেও বেশি পরিমাণ বারুদ ব্যবহার করা হচ্ছিল। অতিরিক্ত গরমে যা থেকে বিস্ফোরণ ঘটেছে বলে দাবি পুলিশের। বিস্ফোরণের অভিঘাতে গুরুতরভাবে জখম হয়েছেন 2 যুবক। পুলিশ পৌঁছানোর আগেই এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন দুষ্কৃতীরা। পুলিশ ঘিরে রেখেছে গোটা এলাকা।
হেস্টিংসে হাওড়াগামী সরকারি বাসে অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বলতে থাকলো আগুন এবং কোনো রকমে যাত্রীদের বাস থেকে নামিয়ে আনা হয়েছে। চলন্ত বাসের ইঞ্জিনের সামনের অংশে প্রথমে ধোঁয়া এবং তারপর সেখান থেকে আগুন দেখা যায়। বাসে আচমকায় অগ্নিকাণ্ডে আতঙ্ক যাত্রীদের মধ্যে। তড়িঘড়ি নামিয়ে আনা হয় যাত্রীদের, পরে দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের সমর্থনে প্রচার সারলেন মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাগডহর মোড় এলাকায় রোড শো করেছেন তিনি। মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য মানুষের ভিড় ছিল রীতিমতো দেখার মতো। গেরুয়া সবুজ বেলুন এবং ফুলের মালায় সাজিয়ে তোলা হয়েছিল প্রচারের গাড়ি। উপস্থিত ছিলেন অসংখ্য বিজেপি কর্মী এবং সমর্থকেরা। নম্বর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে সাগরদিঘি ব্লকের হুকারহাট মোড়ে নির্বাচনী সভায় প্রচার সারলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। কর্মীদের ট্রেনিং দিতে হবে, আর আওয়াজ উপরে ঘুরে বেড়ালে ভোট কিনতে হবে না। ভোট একটা টেকনিক, ভোট একটা সায়েন্স, ভোট একটা প্রযুক্তি। এই প্রযুক্তিতে আইনা দেখবেন, আমি আমার মুখ থেকে বুঝতে পারবো কোথায় স্পট। কর্মীরা আইনা দিয়ে বসবেন, আত্মপ্রতিষ্ঠিত না গিয়ে কোথায় আমার ভোট ভালো সেটা এ বি দোদুল্য নয়, ইহাও হয় উহাও হয়, আর সি বসে আছে। আপনি সমীক্ষা করলে একেবারে বুদ্ধিভিত্তিক সমীক্ষা প্রয়োজন। হাতে সময় নেই, প্রত্যেকটা কর্মী 3 ঘন্টা করে সময় দিন বিকেল বেলায়। এখানে বসে 7টা বিধানসভার খবর নিতে হবে না, নিজের বিধানসভার খবর, নিজের বুথের খবর আপনারা নিজে নিন। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।